আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। হয় নাই একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত লোকমান আলাইহিস সালাম একজন কুৎসিত লোক ছিলেন। আল্লাহ তাআলা তাকে বেটে বানিয়েছিলেন, একবারে খারাপের মানে কুৎসিত চেহারা বানিয়েছেন, ঠোঁটগুলো ঝুলন্ত অবস্থায় বানিয়েছিলেন, কালো বানিয়েছিলেন, খাটো বানিয়েছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে চেহারা বানিয়েছিলেন, চেহারার ভিতরে কোনো পরিবর্তন তিনি দেননি, কিন্তু তার ভিতরে রব্বুল আলামিন এমন গুণ দিয়েছিলেন, সে যে কাজগুলো করেছিল সেই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে একবার কোট করে ফেলেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চেহারার দাম দিয়ে কোনো লাভ আছে? কথা বলেন না কেন, লাভ আছে? আপনি সুন্দর মোটা তাজা একবারে সব থেকে বেশি সুচ্ছিরি, কিন্তু আজান দিলে আপনি চার স্টলে বসে থাকেন, গান বাজনা শুনে ব্যস্ত হন। আপনার মতো ব্যাপক আমাদের দুনিয়ায় থাকলেই কি আর না থাকলেই কি? কথা বলেন ঠিক কিনা? একটা লোক সারাদিন কামলা দেয়, কামলা দেওয়ার পরে বাজারে গিয়েছে, সারাদিন পরিশ্রম করা লোক, গায়ের ঘাম ঝরতেছে, অথচ আজান দিয়েছে, সাথে সাথে রুজু করে মসজিদের ভিতরে যায় 3 রাকাত যদি মাগরিবের সালাত আদায় করে, আমার আল্লাহ তাআলা বলেন চেহারার সৌন্দর্যের দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, গৌরবের দরকার নাই। এ বান্দা, আমার ডাক শোনার পরে তুই যে মসজিদে এসে আমার আল্লাহু আকবারের তাকবীরের সাথে সাথে আমার সালাত যে আদায় করেছে, তোর জায়গা আমার কাছে সব থেকে উপরে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য হযরত লোকমান আলাইহিস সালামের চেহারা কোনো প্রয়োজন নাই, কিন্তু রব্বুল আলামিন তাকে এত সুন্দর গুণ দিয়েছিলেন, আর সেই এমন সুন্দর সুন্দর কথা বলেছিলেন, আমার আল্লাহ তাআলা ওই কথাগুলো বিশ্ব নবীর কিতাবে মানে আমাদের কোরআনে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলতেছেন, নবী, হযরত লোকমান আলাইহিস সালাম কোনো নবী ছিলেন না, কোনো বাদশা ছিলেন না, কিন্তু তার কাজ এত ভালো ছিল, এত সুন্দর হয়েছিল, তার কথাগুলো আমি তোমার কোরআনে কোট করলাম। এই কথাগুলো বিস্তারিত তোমার উম্মতদেরকে তুমি শিক্ষার জন্য বলে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক বাগানে কাজ করতেন, এক লোকের কাজ করতেন তিনি। একদিন হযরতে লোকমান আলাইহিস সালামকে তার মনিব ডাক দিয়ে বলতেছে, ও লোকমান, তোমার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো এই পৃথিবীর সব থেকে ভালো দামি জিনিস যেটা, সেটা কি তুমি আমাকে একটু এনে দিতে পারবে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাম বললেন যে, মনিব, আমি চেষ্টা করব তোমাকে সব থেকে দামি জিনিসটা দেওয়ার জন্য। এই কথা বলার পরে হযরত লোকমান আলাইহিস সালাম বকরির ছাগলের পাল নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে একটা ছাগল জব করলেন। কি জব করলেন? একটু জোরে বলেন, কি জব করলেন? ছাগল জব করলেন। ছাগল জব করার পরে জিহ্বাটা টেনে বের করে ওই জিহ্বাটা কেটে ওই হযরত লোকমান আলাইহিস সালাম তার মনিবের হাতে এনে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি নিয়ে এসে দিলেন বলেন তো? জিহ্বা নিয়ে এসে দিলেন। কি নিয়ে এসে দিলেন? জিহ্বা নিয়ে এসে দিলেন। জিহ্বা যখন হাতে নিলেন, মনিব নিয়ে বললেন, লোকমান, এটা কি? বললেন, এটা ছাগলের জিহ্বা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বললেন, লোকমান, তোমাকে তো বড় জ্ঞানী মনে করেছিলাম, এই সমাজের লোকেরা তোমাকে বড় জ্ঞানী মনে করে, বড় চালাক মনে করে, বড় বুদ্ধিমান তোমাকে মনে করে, তুমি এই ছাগলের জিহ্বাটা আমাকে সবচেয়ে দামি হিসেব করে নিয়ে এসে দিলা। আচ্ছা লোকমান, একটা কাজ করো। বললো, কি মনিব বলেন? বললো, ও লোকমান, সবচেয়ে দামি জিনিসটা তো তুমি আমাকে নিয়ে এসে দিয়েছো, এখন তুমি এই পৃথিবীর সব থেকে নোংরা খারাপ জিনিস যেটা, সেইটা একটু আমার হাতে আনার ব্যবস্থা করে দাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ভালো জিনিস তো পাইলাম, একটু খারাপ জিনিসটা এখন নিয়ে আসার ব্যবস্থা করে দাও। বললো যে ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। একটু চিৎকার মেরে বলা যায় না আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত লোকমান আলাইহিস সালাম আবার চলে গেলেন জঙ্গলে, ছাগলের পালার কাছে গেলেন, আরেকটা ছাগল জব করলেন। জব করার পরে আবার একটা জিহ্বা কেটে নিয়ে এসে মনিবের হাতে দিলেন। দিয়ে বললেন, ও মনিব, এই নেন, দুনিয়ার সব থেকে খারাপ জিনিস তোমার হাতে এনে দিলাম। এবার মনিব তো আশ্চর্য হয়ে গেল, বলল, লোকমান রে, তুমি সবচেয়ে ভালো জিনিসও দেখাই দিলে জিহ্বা, আবার সব থেকে খারাপ জিনিসও দেখাই দিলে জিহ্বা, একটু বিস্তৃত ব্যাখ্যা দিয়ে আমাদেরকে একটু বুঝিয়ে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে? বন্ধ করে দিবে আলোচনা। আমার ভাইয়েরা, এবার লোকমান আলাইহিস সালাম বলছেন, মনিব, আমি গরিব মানুষ, অসহায়, আমি বুদ্ধিমান, মানুষ আমাকে বলে, কিন্তু আমি কখনো বলি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা চালাক, যারা বুদ্ধিমান, তারা কিন্তু কখনো বলে না আমি চালাক। আর যারা একটু চালাকের ব্যবস্থা করে, সে এমন ভাব দেখায়
যে সব কিছু দুনিয়ার মনে হয় ওই বোঝে। কথা বলেন ঠিক কিনা? এবার লোকমান আলাইহিস সালাম বলছেন, মনিব শোনেন, সব থেকে ভালো জিনিস কেন বললাম? এই জিবাটা হচ্ছে সবচেয়ে দুনিয়ার দামি জিনিস। এই জিবা দিয়ে যখন মাকে মা ডাকা যায়, আব্বাকে আব্বা ডাকা যায়, একটা মানুষকে ভালো কথা বলে, আল্লাহ তাআলা বলেন যদি মা বাবাকে এই জিবা দিয়ে সুন্দর ভাষায় কেউ মা বাবাকে মা বলে ডাকে, আব্বাকে আব্বা বলে ডাকে, আমার আল্লাহ বলেন কুরবানি হজের সব তার আমলনামায় দান করি। বলেন সুবহানাল্লাহ। মনিবকে বললেন, মনিব শোনেন, এই জিহ্বা দিয়ে মানুষের সঙ্গে ভালো আচরণ করলে মানুষ খুশি হয়। আপনাকে সালাম দিলে আপনি সালামের জবাব দেন, আপনার সঙ্গে ভালোবাসা ভালো কথা বললে আপনি আমাকে ভালো বলবেন। একটা মানুষকে ভালোবাসা দিলে, কথা দিয়ে ভালোবাসা দিলে সে বড় ভালো হয়ে যায়। তার মানে হলো দুনিয়ার সমস্ত মিষ্টি যে জিনিসটা আল্লাহ তাআলা জিহ্বার ভিতরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপ করে কথাগুলো বলতেছি। হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, ও মনিব শোনেন, সব থেকে খারাপ জিনিস কেন জিহ্বাটা? এই জিহ্বাতে মানুষ গালাগালি দেয়। আপনাকে যদি এখনই আমি গালাগালি দেই তাহলে আপনার খারাপ লাগবে। এই জিহ্বাতে যদি মা বাবাকে কেউ গালি দেয় তাহলে তার আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে ফেলাই দেবে। এই জিহ্বা থেকে আল্লাহকে দিলে আল্লাহ তাআলা তার প্রশংসা করেন, তার নেকি দিয়ে দেন। আবার এই জিহ্বা দিয়ে যদি আল্লাহকে কেউ গালি দেয়, তার যদি খারাপ কিছু বলে, আল্লাহ তাআলা তাকে কাফের হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জিহ্বাটার দাম কম না বেশি? কথা বলেন না, কম না বেশি? বলছে এই জিহ্বাটা যদি ভালোর দিকে আপনি লাগান তাহলে ভালো, আর যদি খারাপের দিকে লাগান তাহলে খারাপ। মনিব বলেন, লোকমান নেই, আমি তোকে তো করছি, তোর চেহারা সুন্দর নয়, মানুষ তোকে জ্ঞানী মনে করে, আমি তোকে কোনোদিন জ্ঞানী মনে করি নাই। কিন্তু ও লোকমান, আজকে তোর এই জ্ঞানের কথাগুলো শুনে আমার চক্ষু খুলে গিয়েছে। আসলে তুই বুদ্ধিমান, তুই জ্ঞানী। তোর মতো জ্ঞানী লোক আমার চাকর হিসেবে থাকবে এটা আমি মানতে পারি না। যা রে যা লোকমান, আজ থেকে তোকে আমি খালাস করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। বল আজ থেকে তুই মুক্ত, তোকে আমি দাস হিসেবে কিনেছিলাম, আজ থেকে তোকে মুক্ত বানায় দিলাম। তোর যেখানে ইচ্ছে তুই সেখানে যেতে পারবি, এবং এই জ্ঞানের কথাগুলো তুই মানুষদেরকে প্রচার করতে থাকবি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।